অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ। আমার এই চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আমি বিভিন্ন রাশির মাসিক রাশিফল নিয়ে আলোচনা করছি। আজকে আমার আলোচনা তুলা রাশির কয়েকটি ভবিষ্যৎবাণী, যা 100% সত্যি হবেই। মার্চ 2025 তুলা রাশির স্বাস্থ্য কেমন যাবে, তাদের শিক্ষা, প্রাথমিক শিক্ষা, কলেজ বিদ্যা, উচ্চশিক্ষা কেমন হবে, তাদের চাকরি ব্যবসা কেমন হবে, তাদের প্রেম দাম্পত্য জীবন কেমন যাবে, তাদের আর্থিক ভাগ্য কেমন হবে, ওভারঅল ভাগ্য কেমন যাবে, এবং তাদের যে সমস্যা আছে সেই সমস্যা থেকে বেরিয়ে আসার কী রেমেডি রয়েছে সেটা ভিডিও শেষে আলোচনা করব। আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি কেটে কেটে দেখবেন না, তাহলে পরিপূর্ণ আলোচনা কিন্তু পাবেন না। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন এবং বেল আইকনে প্রেস করে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছায়। মার্চ 2025 তুলা রাশির কেমন যাবে। তুলা রাশি হচ্ছে কালপুরুষের সপ্তম রাশি। এই রাশির অধিপতি গ্রহ শুক্র। আপনারা শৌখিন, বিলাসী, অন্যায় করেন না, আবার অন্যায় পছন্দ করেন না। আপনারা কিন্তু একটা ব্যালেন্স করে চলেন। যাই হোক, তুলা রাশির স্বাস্থ্য নিয়ে আসছি প্রথমে। হেলথ ইজ ওয়েলথ, অর্থাৎ স্বাস্থ্যই সম্পদ। স্বাস্থ্য যদি ভালো না থাকে আমাদের সাকসেস রেট কিন্তু কমে যায়। তুলা রাশির অধিপতি গ্রহ শুক্র, সে কিন্তু ষষ্ঠে উচ্চস্থ রয়েছে এবং তুলা রাশির যে একাদশপতি বুধ, সে কিন্তু তুলা রাশির দ্বাদশপতি এবং নবমপতি বুধ, সেও কিন্তু সেই ষষ্ঠে অবস্থান করছে। তাই এই এবং ষষ্ঠে রাহু রয়েছে। বড় কিছু হওয়ার তেমন সম্ভাবনা নেই। ছোটোখাটো কিছু সমস্যা আসতে পারে, দাঁত চোখের সমস্যা হতে পারে, মাথা ব্যথা হতে পারে। যাদের সাইনাসের প্রবলেম আছে, যাদের অস্থি সংক্রান্ত সমস্যা আছে, তাদের একটু সতর্কতা অবলম্বন করা দরকার। যারা ডায়াবেটিক পেশেন্ট, যাদের সুগার আছে, আর যাদের ইউরিনারি কোনো প্রবলেম আছে, তাদের ডাক্তারের ট্রিটমেন্ট নেওয়ার দরকার রয়েছে। এই সময় আপনারা কিন্তু ওই সমস্যা থেকে কিছুটা বেরিয়ে আসতে পারবেন, এটা মনে করা যায়। তাই আপনারা নিয়মিত খাদ্যাভ্যাস করুন, যোগব্যায়াম করুন, এক্সারসাইজ করুন, মেডিটেশন করুন আর হাঁটাচলা করুন, তাহলে আপনাদের শরীর অনেকটা কিন্তু ভালো থাকবে। এবার আমি আসবো আপনাদের শিক্ষা বিষয়ে। আপনাদের চতুর্থপতি এবং পঞ্চমপতি শনি কিন্তু পঞ্চমে স্বক্ষেত্রে রয়েছে, কিন্তু রবি যুক্ত হয়ে রয়েছে। রবি হচ্ছে আপনাদের একাদশপতি। তাই আপনাদের শিক্ষার ক্ষেত্র কিন্তু যথেষ্ট ভালো রয়েছে। আপনাদের নবমপতি হচ্ছে বুধ, সে কিন্তু ষষ্ঠে রয়েছে শুক্রের সাথে। তাই আপনাদের 29শে মার্চের পর আপনারা যারা বিদেশ যেতে চাইছেন শিক্ষার জন্য, উচ্চশিক্ষার জন্য, তাদেরও কিন্তু সেই আশা আকাঙ্ক্ষা পূর্ণ হবে। শিক্ষার ক্ষেত্রে আপনারা উপযুক্ত রেজাল্ট পেতে পারেন এবং আপনাদের অনেক স্বপ্ন, শিক্ষার্থীদের যে স্বপ্ন, সেটা বাস্তবায়িত হবে। শিক্ষার জায়গা ওভারঅল কিন্তু ভালো রয়েছে। এরপরে আমি আসবো আপনাদের প্রেম। আপনাদের পঞ্চমপতি শনি পঞ্চমেই রয়েছে, কিন্তু একাদশপতি রবি যুক্ত হয়ে রয়েছে। মাঝে মাঝে আপনাদের মধ্যে একটু জেদ, রাগ এগুলো বেড়ে যেতে পারে, পার্টনারের মধ্যে রাগ জেদ বেড়ে যেতে পারে। তার জন্যে কিছু সমস্যা মাঝে মধ্যে দেখা দিতে পারে, কিন্তু প্রেম আমি বলবো ওভারঅল কিন্তু ভালোই রয়েছে। খুব একটা খারাপ প্রেমের জায়গা নেই। ছোটোখাটো ভ্রমণ আপনাদের হতে পারে, আপনারা কোনো ট্যুর ট্রাভেল করতে পারেন, সেরকম যোগও কিন্তু রয়েছে। এবং প্রেমের মধ্যে আপনারা একটা রোমান্স অনুভব করবেন এবং আপনাদের প্রেমের জায়গা ভালো রয়েছে। বিবাহিত জীবনের ক্ষেত্রে বলবো আপনাদের সপ্তমপতি কিন্তু নবমে রয়েছে, তাই বিবাহের জায়গাও যথেষ্ট ভালো রয়েছে। আপনাদের শুধু একটু রাগ জেদকে কন্ট্রোল করতে হবে এবং আপনাদের মুখের ভাষাকে কন্ট্রোল করতে হবে, তাহলে আপনাদের বিবাহিত জীবন ভালো হবে। একসঙ্গে আপনারা অনেক টাইম স্পেন্ড করুন, একে অপরকে মূল্য দিন, মর্যাদা দিন এবং আপনারা ভ্যালুয়েবল টাইম স্পেন্ড করুন, ট্যুর ট্রাভেল করুন। আপনাদের বিবাহিত জীবনও কিন্তু ভালো যাবে। বিবাহিত জীবনের ক্ষেত্রে তেমন কোনো সমস্যা কিন্তু আমি দেখতে পাচ্ছি না। এরপরে আপনাদের বলবো আপনাদের চাকরি। আপনাদের কর্মপতি হচ্ছে চন্দ্র, সে 2 দিন 6 ঘন্টা অন্তর রাশি পরিবর্তন করে। কর্মের জায়গাও কিন্তু এই মাসে ভালো রয়েছে। আপনাদের কর্ম কোনো পরিবর্তন হতে পারে বা কর্মে কোনো প্রমোশনের যোগ রয়েছে। আপনাদের কর্মক্ষেত্রে সম্মান যশ বৃদ্ধি পেতে পারে। যারা কম্পিটিটিভ এক্সামে চেষ্টা করছেন, তারা কম্পিটিটিভ এক্সামে বসতে পারেন, সফলতার যোগ রয়েছে। এবং যারা হচ্ছে প্রার্থী, জন্য নতুন কর্মের জন্য চেষ্টা করছেন, তারা কিন্তু কর্মের চেষ্টা করুন, আপনাদের এই সময় কিন্তু সফলতা রয়েছে। কর্মপ্রাপ্তির যোগ কিন্তু আপনাদের পরিলক্ষিত হচ্ছে। ব্যবসার ক্ষেত্রে বলবো যারা জমি জায়গা, এজেন্সিমূলক বিভিন্ন ব্যবসা এবং রিয়েল এস্টেটের বিজনেস করেন, তাদের ক্ষেত্রে কিন্তু সফলতার যোগ রয়েছে। যারা মিউজিশিয়ান, যারা
ক্রিয়েটিভ কাজকর্মের সঙ্গে যুক্ত তাদেরও কিন্তু সফলতার যোগ দেখা যাচ্ছে এই সময়। এবং ব্যবসার ক্ষেত্রেও কিন্তু সফলতা রয়েছে। এবং আপনাদের ভাগ্য ক্ষেত্রে বলবো, আপনাদের ভাগ্যস্থানে মঙ্গল রয়েছে, আপনাদের সপ্তম পতি এবং দ্বিতীয় পতি। আপনাদের আর্থিক উন্নতির যোগ রয়েছে। এই মাসে আপনাদের সঞ্চয় করারও একটা কিন্তু টেন্ডেন্সি থাকবে। আর্থিক উন্নতির যোগ এই মাসে যথেষ্ট পরিমাণে দেখা যাচ্ছে। ভাগ্যের সাপোর্ট আপনারা কিন্তু মোটামুটি পাবেন। 100% না পেলেও ভাগ্যের সাপোর্ট অনেকটাই রয়েছে, কারণ আপনাদের ভাগ্যস্থানে কিন্তু মঙ্গল রয়েছে, অর্থের কারক গ্রহ। আর হচ্ছে ভাগ্য পতি আপনাদের কিন্তু ষষ্ঠে আপনাদের রাশির অধিপতির সঙ্গে রয়েছে। তাই ভাগ্যের জায়গা থেকে আপনাদের সাপোর্ট রয়েছে, এটা বলা যায়। আর যেটা বলবো, আপনাদের ভাগ্যের সঙ্গে আর যে জায়গাটা রয়েছে সেটা হচ্ছে আপনাদের আম, ভাগ্যের পরে আপনাদের অর্থের জায়গাটাও আমি বললাম যে আপনাদের ভাগ্যের সাপোর্ট এই মাসে পুরোপুরি না পেলেও অনেকটাই পাবেন। এবং অর্থের জায়গাটাও যথেষ্ট ভালো রয়েছে, সঞ্চয় করারও একটা টেন্ডেন্সি কিন্তু থাকবে। এবং আপনাদের বিজনেসের জায়গাটাও ভালো রয়েছে। আর আপনারা জমি বা বাড়ি এইসব ক্রয় করতে পারেন, বা আপনারা এই সম্পর্কিত কোনো ডিল করলে সেই জায়গায় আপনাদের সফলতা আসতে পারে। আর আপনারা কোনো বিলাসদ্রব্য আপনাদের যদি কেনার কোনো প্ল্যান প্রোগ্রাম থাকে সেটাও কিন্তু সফল হবে। আপনারা কোনো ট্যুর প্ল্যান করলে সেটাও সফল হবে। আপনাদের স্বপ্ন কিন্তু বাস্তবায়িত হওয়ার একটা যোগ রয়েছে। যারা সন্তান নেওয়ার চেষ্টা করছেন তাদের প্ল্যানিং কিন্তু সফল হতে পারে এই মাসে। আর আপনাদের সন্তান ভাগ্য যথেষ্ট ভালো রয়েছে। তুলা রাশির কিন্তু মার্চ 2025 ওভারঅল ভালোই দেখছি, তেমন কোনো অসুবিধা নেই। আর আমি ওয়েল কোয়ালিফাইড অ্যাস্ট্রোলজার, গেট নেট সেট কোয়ালিফাইড, ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যাপক, ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি। আমি একজন লিরিসিস্ট। আমার গানের চ্যানেলের লিঙ্ক এর সঙ্গে দেওয়া আছে। আমার প্রোফাইলে আপনারা দেখে নিতে পারেন, আর গুগলে সার্চ করেও দেখে নিতে পারেন। একটা কোশ্চেন হোয়াটসঅ্যাপে ডেট অফ বার্থ টাইম দিয়ে আমাকে করতে পারেন। আমি ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ পেজে আমি কিন্তু আনসার দিয়ে দেবো। তাড়াহুড়ো করলে কিন্তু হবে না। আর যেটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে আপনাদের আম, প্রতিদিন আপনাদের কিছু টোটকা দেবো, সেগুলো করতে হবে। আর উম, আপনারা ফুল হরস্কোপ আমার থেকে করিয়ে নিতে পারেন, বা অন্য অ্যাস্ট্রোলজার হিট নেয় তার 5 ভাগের 1 ভাগ ভিজিটে এই সার্ভিস আমি প্রোভাইড করি। অন্য অ্যাস্ট্রোলজার মতো সফটওয়্যার প্রিন্টেড রিপোর্ট দিই না, হ্যান্ড রিটেন রিপোর্ট দিই। অনলাইন বা অফলাইন দুই মাধ্যমেই আমি কিন্তু এই সার্ভিস প্রোভাইড করি। সততার মাধ্যমে আমি এই প্রফেশনকে এগিয়ে নিয়ে যাচ্ছি। যাই হোক, আপনারা প্রতিদিন আম, হচ্ছে বুধের বীজমন্ত্র পাঠ করুন 5 বার। ওং ব্রাম ব্রিম ব্রোম সব উদয় নম। আর শুক্রের বীজমন্ত্র পাঠ করুন সূর্যাস্তের পর 6 বার। ওং দ্রাম দ্রিম দ্রোম স শুক্রায় নম। আর সাদা রং, নীল আকাশি রং, সবুজ রং বেশি ব্যবহার করুন। আপনাদের ভাগ্যের উন্নতি অবশ্যই হবে। আপনারা অনেক সফলতা পাবেন মার্চ 2025। আপনারা চেষ্টা চালিয়ে যান, তাহলে আপনাদের সফলতার জায়গা কিন্তু তৈরি হবে। অবশ্যই ব্যক্তিগত জন্মছক, দশা অন্তর্দশা বিচার করার প্রয়োজন রয়েছে, তাহলেও কিন্তু ওভারঅল রাশিফল আপনাদের ভালোর দিকেই রয়েছে। আর আপনাদেরকে যেগুলো বললাম এগুলো করুন, আরও সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। যাই হোক, মার্চ 2025 সব রাশির মানুষের জীবন সুখ সমৃদ্ধি আনন্দে ভরে উঠুক, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করে আজ এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন।